হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজ কট। গুল্লিয়াপা তো কইছিল যে এই লোকটা আমাকে আত্মীয়, তারপর আপনি মারতে পারলেন? আরে গুল্লিয়া পাই কথা কর পরে তো আমার মায়ের মিটারটা বাইরে গেল। তুমি কিন্তু অপচান্সে আমার অপমান করলা। আমি তোমার সর্দার। আমি তোমার পরামর্শ স্যার এই টাকা ইনকাম করে তোমারে দেখাই দেবো, বুঝছো? মুখ সামলায় কথা বলবা। হ্যাঁ, তোমার একটু লাই দিছি আর বান্দরের মতো কান্দে উঠছো না? সত্য কথা বলছি ভাই, রাগ করেন কেন? তোমাকে দুইজনের সাথে যদি একটু গল্প করতে পারতাম তাহলে মনে হয় মনটা হালকা হইতো। তোমরা কি আমার সাথে একটু আসবা? কই আমার কিছু কন? কেন, এখানে আর কেউ আছে কি? জি না, ওই কি কইবেন কন? তুমি কি এবার চাকো? মিত প্লিজ হেমা। আচ্ছা তাহলে তুমি কে? কি বেতালের কথাবার্তা যে আমি এই বাড়িতে থাকি? থাকো। তুমি চাকর না, দারোয়ান না, এবারে মালিক না, তাহলে থাকো কি হিসেবে? হইছে কি, আমগো সর্দার আলী খান ভাইজান, ভাইজান এই বাড়িতে কেয়ারটেকার হিসাবে আছে। আচ্ছা, এই বাড়িতে একলা থাকতে হে খুব ভয় পায়, তাই আমার গোবরকান্দা থেকে হায়ার করে নিয়েছে থাকার লেগে। ছি, গোবর গন্ধ, এই জন্যই তো গা গোবর গোবর গন্ধ। চুপ করো, চুপ করো মায়া। হায় হায়, এটা তোর মায়া নাকি? এই মায়া তো দেখা যায় কথাবার্তা হচ্ছে ওই বিষন্ধর মান্দাল আছে না, ওই ফলের লাল কামড়। তাই না? আর তুমি যে একটা ফালতু। এই শোনো, যাও আমার মেয়ের জন্য চকলেট নিয়ে এসো। এনাও ধরো টাকা। আর শোনো, অবশ্যই অবশ্যই মিল্ক চকলেট ধরো। আর আপনারা? আমি এখানে বসবো, আমি এখানে বসবো, যাও। আর শোনো, বেশি দেরি যদি করো আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে এই বাড়ি পুরো মাথায় তুলবে, একদম অনর্থ বাদিয়ে ছাড়বে। আমি আপনাকে একলা বহাই রেখে এই মিল্ক ও চকলেট নিয়ে আইতে যাবো, এটা কি আমার কথা? কি বেসম্ভব কথাবার্তা? কি তুমি কি এখানে বসে বসে ভ্যারান্ডা বাজবে? আমি এখানে বসবো এবং খান সাহেবের সাথে কথা বলবো, যাও। খান স্যার তো দেশে থাকে না, সে তো থাকে বিদেশে। এখন তোমার মাথাটা ফাইটা দিত গা। এই মেয়া, চুপ করবা। এই মেয়া, থামো। এই যে তাড়াতাড়ি যাও, তা না হলে কি হবে জানো? আমার মেয়ে আরো জোরে জোরে হুইসেল বাজাবে, তোমাদের বাড়ির যত পর্দা আছে সব টেনে টেনে ছিঁড়বে, আর হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে ছুঁড়ে তোমাকে মারবে। যাও। আফা, কি করলেন? আমি তো কিছুই শুনি নাই। মা, কি আরো জোরে বাজাবো? আজ বাজাবো। বাজারের দরকার নাই, দরকার নাই মা, আমি এখন যাচ্ছি। কি চকলেট জানো? মিল্ক চকলেট। মিল্ক চকলেট, আমি এখনই যেতেছি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা কি মনে হয়? আফা যাও। মামাটা সরিষা তুলবেন। দাদা আমি তোমার বাড়িটা বুঝছো একটু ভাড়া নিতে চাই অল্প কয়েকদিনের জন্য। রোজার আগে কিছু ধরো মাল সামাল কিনিয়া
তো মনে হয় রাখলাম। আমি সেখানে রাখিয়া যখন রোজা শুরু হইবে, দাম বেড়ে যাবে, তখন মনে করো এই সমস্ত স্টকটা খালি করে তার লাভ করবো, বুঝছো? আলাদা একটা প্রফিট। কি বলো মজু ভাই? হ্যাঁ, কথাটা কিন্তু মিশা কয় নাই সর্দার। এই প্রস্তাবটা একটু ভাইবে দেখো। না, প্রস্তাবটা তো ভালোই। তো মজু ভাই, হয়েছে কি, আমি এখন কিছু করার আগে ওই আগে পিছিয়ে একটু চিন্তা করে করি আর কি। না না, চিন্তা ভাবনা করা তো খুবই ভালো জিনিস, চিন্তা জিনিসটা খুবই ভালো জিনিস, এটা করো। কিন্তু কিন্তু যদি বেশি টাইম নেন তাহলে একটু ঝামেলা আছে। দ্রব্যমূল্যের দাম যদি বাড়িয়ে যায়, আপনি কিনে কিন্তু প্রফিট করা যাবে না। হ্যাঁ, সেই জন্য আপনি কিন্তু করবেন, বুঝছেন? বলো। হ্যাঁ, জব্বার ভাই কিন্তু যা কইছে ঠিকই কইছে। তুই যা করার জলদি জলদি করো, সময় বেশি নিও না। হাস, হাস কা। তাই আমার একটু তাড়া আছে, আমি যাই। হ্যাঁ, হ্যাঁ। মাথাটা হবে তো ধুইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ভাইজান 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 জলদি বাড়ি যান, নাহলে পরে সর্বনাশ হয়ে যাবো। কিসের সর্বনাশ? ভাইজান আগে জলদি বাড়ি যান, নাহলে সর্বনাশ হয়ে যাবো। আপনি যান বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করি, তুই চল, তুইও চল। না না, আপনি যান। আচ্ছা ভাইজান, মিল্কিং মিল্কিং দুধ 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 দুধ। মামা 10টা মিল্কি চকলেট দেন। ওই খা 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 খা। প্রস্তাবটার সাথে তো আমারও মাথা খারাপ হয়ে গেল রে। হ্যাঁ, মিল্কের ইংরেজি তো দুধ। ওই ওই তুই এই চকলেট দুধ নিয়ে কই যাবি তুই? এ তো মানে আমি তো কিছু বুঝতেছি না। যাবি চকলেট? ভাইজান বাড়িতে আসার লোক একটা বানেসা পুরি আসছে, তার সাথে একটা এই সাইজে ইংলিশ আসছে, মাইয়া মাদার মাইয়া যে কি গো, বাড়ি ঘর সব কিছু ভাইয়া সুইটা অস্থি করে হলো। আমার তো কাঁদে দিয়ে দিছিল। আপনি জলদি বাড়ি যান, নাহলে সব ভাঙে সুইটা অস্থি করে এ মজু ভাই, এটা কি? আমি তো বুঝলাম না, সবসময় ঝামেলা কি আমাকে কারে এসে করবো? আমিও তো বুঝতেছি না। চকলেটটা মিল্ক না কিনে আমি গেলাম। গেলাম তাড়াতাড়ি দাও। আমার একটা আফসরে যে মারছিল, আমি যদি মাথা না শোনাতাম তাহলে তো আমরা কাটরা ফলাইছিল। তাড়াতাড়ি দেন প্লিজ। মাইয়া আমার দিকে যেভাবে ব্যাগ দিতে চায়, আমি তো ভয়ে খাইতে অবস্থা। এই তুই থাক। আচ্ছা ঠিক আছে, দেন দেন আমার একটু পানি খাই। দেখো, আমার বাসায় একটা জরুরি কাম আছে, আমার বাসায় যাওয়া দরকার। বাসায় আপনার জরুরি কাজ আছে? আবার কি কোনো ঝামেলা পাকাইছেন? আচ্ছা, তোমার কি ধারণা আমি সবসময় ঝামেলা করি? করেনি তো। এই ঢাকা শহরে আসার পর আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা ভালো কাজ করছেন? ও, এইটা তুমি অবশ্য একটা জটিল প্রশ্ন করছো। আসলেই তো আমি ঢাকা শহরে আসার পর তো কোনো ভালো কাজই করিনি। আচ্ছা, আমার মতো মানুষ কি কাজ করতে পারে বলো তো? কেন? ওই যে বস্তির ছেলে মেয়েদের একটা ফ্রি স্কুল আছে না, আপনি ওইখানে গিয়ে বিনা পয়সা থেকে শিক্ষাদান করতে পারেন। এতে দেখবেন ওদের উপকার হবে আর আপনি একটা কাজ খুঁজে পেলেন। দেখো, শিক্ষার কথা তুমি আমাকে বলবা না। শিক্ষার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। কি হবে এইসব হোমিওপ্যাথিক শিক্ষা দিয়ে? হ্যাঁ, এত বড় বড় ডিগ্রি নিয়ে ঢাকা শহরের মানুষ কি করতে পারছে? ভাইজান ভাইজান আপনি এখনো খাড়াই রয়েছেন, আর ওইদিকে তো বাড়িতে তোল কামাল কান্না ঘুরে যাচ্ছে। এই আপা চলেন, সাইড মারেন। যান তো আপা। বাড়িতে ফুল কালাম কাণ্ড করতেছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। দাঁড়াও, এই ঘটনা আমার বের করতে হবে। ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উড? Yes, I have the black ফুড। one from সর্দার, আরে ও সর্দার ভাই, আরে হুন চনি ইদ্রিস আলী তো বলে দৌড়া খাইছে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেঠা? মানে আগে তো আপনারে দেখি নাই। সেইটা জানা কি আপনার জন্য খুব জরুরি? না না, জরুরি হইব গেলা, জরুরি না। মানে এলাকায় নতুন দেখতাছি তো, এই জন্য আর কি চিন পরিচয়টা থাকা ভালো না? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন, চেনা পরিচয়। তা আপনার পরিচয়টা শুনি। আপনি কেঠা? বৃত্তান্তটা খুললে কোন তো? আমি যদি খুলে না বলি? আপনাকে কেন খুলে বলবো? আপনি বের হন, যান আউট। আরে মহিলা তো, মানে সাংঘাতিক মহিলা। আরে এতক্ষণ ধরে আপনি আমাকে অপমানজনক সুরে কথাবার্তা কইতাছেন, আমি কিচ্ছু কই নাই, কিচ্ছু কই নাই, চুপ মেরে গেছি। কিন্তু এই যে আপনি ইংজারিতে যে আমারে গালাগালি করতেছেন, আমি কিন্তু আর সহ্য করুম না। আরে আমি আপনার সাথে গালিগালাজ করবো কেন? কি গলাবাজি শুরু করেছে? মা, স্টার্ট। আউ আপনি থাকলে আমি আউ বয়পত্র ফেলবো। আপনি থাকলে আমি আউ জয় হুইসেল বাজাবো। আমার ছেড়ি কয় কি? কি যেমন মা তেমন ছেড়ি ট্রেন্ডিং দিছে। এই ছেড়ি থো থো। সর্দার হইছে হইছে গেছে, তোমার সবটি ভাঙ্গা চুইরা ফেলাইছে। কই গেছে ওর বুলেট? সর্দার তারপর শুরু করো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার।
Twinkle, twinkle, little star, how I wonder. আরে ও ছর্দার, তোমার বাড়িতে তো রোজ কিয়ামত এবার লাগছে বুঝছো? কোনখান থেকে জানি একটা বিচ্ছু আইছে, তোমার বাড়ির জিনিসপাতি যা কিছু পাইতাছে ধরো তুলতাছে আর ফেলতাছে, তুলতাছে আর ফেলতাছে, মানে ভাঙতাছে। আর ওই যে ওর মায়ে না, ওর মায়ের চেয়ার একেবারে জল্লাদের মতন, পুরা জল্লাদ। এই দেখলাম ঠিক করলেন না পা, ওই মহিলার চেহারার ফেস কাটিংটা কিন্তু অতীব সুন্দর, কিন্তু ওটার ব্যবহারটা জব্বর খারাপ। চুপ সামরা, তুই চেয়ারে কি বুঝোস? তুই কি বুঝোস? খালি কথা মাঝে বাগড়া দেয়, দিলি তো আমার মেজাজটা খারাপ করে। সর সর। আবার ভেজাল বাজিল। দেখেন আমার বাড়ি দেয় না। দেখি তো আর কি কি আছে। আচ্ছা, বিয়ে বাহ, আমি সর্দার আলী খান, আপনি? গুড। আচ্ছা, তোমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে বলো তো? জি, মুনতাসির ভাই। মুনতাসির ভাই, সে কে এই বাড়ির মালিক? জি না। আচ্ছা, তা আমি জানতে চাচ্ছিলাম যে ও মার, এই ফালতু, এই তুমি আমার মেয়ের চকলেট দাও, দাও। এই মায়া, ওই বাঁশি বাজাও না মা, এই যে নাও নাও জন্মে বাঁশি বাজাও। এবার রুমটা পরিষ্কার করো, যাও। দাঁড়ান, একটা কথা বলি, মুনতাসির ভাই এ বাড়ির মালিক না, বুঝছেন, মালিকের শালা। আচ্ছা, তুমি তার অশিক্ষিত শালা। ভেরি গুড, বেশ চাকিয়ে বসেছো, বাহ। ল্যাঙ্গুয়েজ প্লিজ, আমি একজন গ্র্যাজুয়েট ছেলে। আন্ডারস্ট্যান্ড, ওভার কোয়ালিফাইড কেয়ারটেকার। তা তোমার নাম কি? সর্দার আলী খান। আর একটা কথা বলি, ওকে আপনি ফালতু বলবেন না, ও আমার সাথে থাকে একজন কর্মঠে ছেলে, ওর নাম খেদমত, ও দোকানে চাকরি করে। আমি ইতিমধ্যেই জেনে গেছি তুমি একটা বিতু টাইপের মানুষ, আর তাই তো ওকে ওই যে শিয়ালডাঙ্গা না গোবরডাঙ্গা কোথায় যেন নিয়ে এসে। শিয়ালডাঙ্গা না গোবর কান্দা, একটা সম্ভ্রান্ত গ্রাম। অল দ্য সেম। এখন আমি যেটা জানতে চাইছি তা হলো, তুমি যে এখানে যাতা করে বেড়াচ্ছ সেটা কি খান সাহেব জানে? মানে আমি যাতা করে বেড়াচ্ছি মানে? আপনি কি বলতে চান আমাকে? আমি কি বলতে চাই সেটা পরে হবে, এখন যাও লাঞ্চের ব্যবস্থা করো, আমার লাঞ্চের টাইম হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, লাঞ্চের ব্যবস্থা করবো? আমরা কি এখানে হোটেল খুলে বসছি নাকি? আপনি কি বলতেছেন? ম্যানেজ করো। দরকার হলে ওই যে ফালতুটাকে দিয়ে তুমি ইয়ে নিয়ে আসো, যাও খাবার নিয়ে আসো। এই যে ফালতুটা ধরো, টাকাটা ধরো। হ্যাঁ আছে, চাইনিজ রেস্টুরেন্টে যাবে। ধরো। আগে কোন আমার নাম বুলেট। বুলেট ধরো। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে তুমি চাউমিন, স্যুপ, ভেজিটেবল নিয়ে আসবে। ভাইজান কুইক। দাঁড়ান, আপনি ওকে আর ফালতু বলবেন না। আর একটা কথা, আচ্ছা আপনি কোত্থেকে আসছেন বলেন তো? সেটা পরে হবে মিস্টার কেয়ারটেকার, বিএ না বিকম? যে আমি এই শহরে আইছিলাম তা আল্লাহই জানে। এই কি জানি দেখলাম একটা, ও আল্লাহ, নতুন ফিল্ম আইছে, বর্গিয়াস মরিষ্কার মি জমিদার বয়কার জমিদার বাড়ি ময়কার মাইয়া, জমিদার বাড়ি মাইয়া। ও আল্লাহ, কি সুন্দর ফেস কাটে। ও আল্লাহ, এটা তো দেহন লাগবো। চোখ পরানটা একবারে জোরাইছে। আচ্ছা, আপনার লাস্ট ছবি কাঁটাতারের বেড়া অনেক ব্যবসা সফল একটি ছবি, বাংলাদেশে প্রায় 200 সিনেমা হলে মুক্তি পেয়েছে, কেমন লাগছে? সেটা যদি বলেন তাহলে বলবো যে অনেক অনেক ভালো লাগছে। যেটা হচ্ছে যে দর্শক আমার ছবি ভালোভাবে রিসিভ করেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই বাংলাদেশের যারা মানে ভিউয়ার্স, যারা দর্শক আছেন, তারা আমাকে, এমনকি আমার যে এই চলচ্চিত্র শিল্পটাকে তারা যে এত পছন্দ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এতে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। মানে আগে যেরকম দর্শক মুখ ফিরে নিয়েছিল একটা সময় এরকম ছিল, কিন্তু এখন কিন্তু আবার সেই দর্শকরা আবার সিনেমা হলে আসছে, সিনেমা দেখছে। তো আপনি কি এক্সপেক্ট করেন এটা থেকে আপনি আল্লাহর রহমতে জাতীয় পুরস্কার পেতে পারেন এরকম কিছু? আসলে আমি একজন অভিনেতা হিসেবে পুরস্কার নিয়ে কখনো ভাবি না, আর পুরস্কার নিয়ে ভেবে কখনো অভিনয় হয় না। অভিনয় জিনিসটা হচ্ছে যে উপরওয়ালা থেকে আসে, আর নিজের মধ্যে কিছু থাকতে হয় না, তারপরেও এক্সপেকটেশন থাকে না। অ্যাওয়ার্ড তো একটা স্বীকৃতি, এটা তো যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য মানে একটা বড় পাওয়া।
দেখেন যে আমি কিন্তু আমার জীবনে পুরস্কার কম পাইনি, আর জাতীয় পুরস্কার এটা ডেফিনেটলি একটা আর্টিস্টের জন্য অনেক বড় একটা পাওয়া, কিন্তু তারপর আমি বলবো যে পুরস্কারের চিন্তা করে আমি কখনো অভিনয় করি না। কখনো কি স্বপ্ন দেখেন আপনার ছবি অস্কারে গেছে এরকম একটা জায়গায়, অতটা উপরে? আসলে এই হলিউড আর এই আমাদের বাংলাদেশের ফিল্ম খুব বেশি দূর নয় যে আমরা ওদিকে যেতে পারবো না। অবশ্যই যাবে একদিন, কারণ অবশ্যই আমাদের যাবে। ছবিগুলো এখন ভালো করছে, অবশ্যই মানে লাস্ট কিছু ছবি যেগুলো আমরা নমিনেশন পেয়েছি। অস্কারে কিন্তু আমাদের বাংলাদেশের ছবি গিয়েছে, রাইট। হ্যাঁ। সো হয়তোবা আমরা পুরস্কার পাইনি, কিন্তু পেতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না। আশা করব তাই। কখনো কি মানে দর্শকদের সাথে, জনতার সাথে মানে সিনেমা হলে বসে সিনেমা দেখেছেন? আমি আসলে দর্শকের সাথে মানে ফিল্ম দেখতে সবচেয়ে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে আরেকটা আমি এর মধ্যে আমি ইন্টারাপ্ট করছি আপনাকে, মানে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের কোনো হলে গিয়ে আপনি কখনো সিনেমা দেখেছেন ওই ধরনের জনতার সাথে, মানে ওদের সঙ্গে শেয়ার করেছেন আপনার খুশির বা মানে স্যাডনেস বা হ্যাপিনেস এনিথিং যেটা এরকম? হয়েছে যে আমি তো মানে গোবরকান্দায় মানুষ হয়েছি, আমার গ্রামের নাম। জি, জি। তো সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ছিল মানে সিনেমা সিনেমা হল। হল। তো আমি সেখানে যেতাম, হেঁটে হেঁটেই যেতাম। আমার দুজন বন্ধু ছিল, তাদেরকে সাথে নিয়ে যেতাম। আর আমার আসলে একটা মানে হবিই ছিল যে আমি শুধু ফিল্ম দেখবো, এমনকি ফিল্মের হিরো হব। আমি এই জন্যই কিন্তু ঢাকা শহরে এসেছি, এমনকি এখান থেকেই আমি ফিল্মে এফডিসি চিনেছি, তারপর মানুষজনের সাথে পরিচয় হয়েছে, তারপর আমি ফিল্মে আস্তে আস্তে ছোট ক্যারেক্টার থেকে আস্তে আস্তে মানে অনেক মানে কাঠখড়া পোহাতে হয়েছে। হ্যাঁ, সেটা Definitely. বলতে পারেন। যাক, আমরা চাইবো যে এই ফিল্মটা আরও ভালো করুক সামনের দিকে, আর অবশ্যই যে জিনিসটা যে আপনার এ ধরনের ফিল্ম আরও আসুক, আরও দর্শক নন্দিত হোক আপনার ছবিগুলো, কাজ করে যান। আর এই তো। আর যেটা হচ্ছে যে আপনারা যখন লিখেন হ্যাঁ। মানে কোনো ফিল্ম বা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস সম্পর্কে, জি। সেই জায়গাটা একটু সচেতনতার সাথে লিখবেন, যেটা হচ্ছে যে দর্শকরা কিন্তু আমাদের মানে ভালোবাসার জায়গা থেকে দেখতে চায়, অবশ্যই, আমাদেরকে অনেক সময় আইডল ভাবে। সো আপনাদের লেখাটা যেন কখনো এমন না হয় যে তার নেগেটিভ সাইডগুলো বা এই ধরনের অনেক ধরনের থাকে না যে ফিল্মের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এগুলো আসলে বলার কোনো না, কিছু নেই। আসলে কিন্তু এরকম হয় যে হ্যাঁ তাদের মধ্যে কিছু রিউমার এবং সত্যও কিছু থাকে। ডেফিনেটলি এটা আপনি অ্যাগ্রি করবেন, আই থিঙ্ক সো। অবভিয়াসলি, কিন্তু এরপরেও আমাদের কিছু কিছু জিনিস আসলে পিছনেই রাখা উচিত। তারপরেও কিন্তু দর্শকদের কিউরিওসিটিটা কিন্তু আমরা করতে পারি না, মানে অ্যাভয়েড করতে পারি না। সরি, definitely না। আমার আসলে আর সময় দেওয়ার মতো। যাই হোক, তারপরেও আপনার মানে আজকে আপনি আবারও যে আমাকে সময় দিয়েছেন, আর মানে ফিল্মটা নিয়ে আমরা কথা বলতে পারলাম, দর্শকরা ডেফিনেটলি অনেক হ্যাপি হবেন। এই আল্লাহ, এইখানে কি করস? কিছু না, কিছু না। এত টাকা কই যাস? বাজারে আপা। এত বস্ত যে টাকা এমনি করে লইয়া তুমি খাড়াই রইছো গলির মধ্যে, পকেটে ঢোকানোর সময় পাও নাই? আসলে আপা হয়েছে কি, আমরা জীবনে সত্যি করে কোনো টাইম নেই। কে আমার জন্য একটা বেকা সেকার মধ্যে আছি। কেন, কি হয়েছে? আপনারে কিভাবে যে কই, এই গলা কিরাকাটা কই আপা, আমরার কোনো দোষ নাই।